আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে শিলচর, বেরিয়াংটি, পাইলাপোল, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কোলাশিপ, হাইলাকান্দি, জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার রাত্র 10টা-11টার দিকে চলে আসলে সিলেটের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাতকবাজার, সিলেট রয়েছে, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রামের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে, মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, মানিকছড়ি, দিঘিনালা, শাহজেক সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে ত্রিপুরার আমবাসা, শিলচর বাজার, মোগাইবাড়ি, এদিক থেকে রয়েছে আপনার কুমারঘাট, রয়েছে আপনার এদিক থেকে আইজল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ফুলপুর, বাঘমারা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, সিলেট, চরখাই সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ত্রিপুরা ও আসামের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার ভোরবেলার দিকে যদি আমি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একেবারে উপকূলবর্তী বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল, যেমন শ্যামনগর, পাথরহাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মংলা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, বুরহানুদ্দিন এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার শুক্রবার দিন সকালের পর থেকেই পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বরিশাল এবং এদিক থেকে আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে বরিশালের আপনার দমকল, ধুমকি, তারপর হচ্ছে পটুয়াখালী, বাউফল রয়েছে, দশমিনা, লালমোহন, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, বেতাগী, তারপর হচ্ছে জিয়ানগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তারপর হচ্ছে কোচবিহার, গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার দিন আপনার সকাল 10টা-11টার পর থেকে পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগের আপনার মোটামুটি অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও আপনার তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাছাড়াও আপনার শুক্রবার দিন দুপুরের পর থেকে যদি আমি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে মোটামুটি বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা এবং চট্টগ্রামের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে চকারিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকাছড়ি, মানিকছড়ি সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বারিপাদা, তারপর হচ্ছে বাঁকুড়া, এদিক থেকে রয়েছে আপনার হলদিয়া, হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার মোটামুটি পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে আসাম, মেঘালয়ের 2-1 অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার শুক্রবার দিন বিকেলের পর থেকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চলে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে 2-1টি অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে আবারও আপনার সিলেট সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে ত্রিপুরার একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং মেঘালয়েরও একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আসামের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার মাঝরাতের থেকে আপনার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে ভারী থেকে আপনার অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটি অঞ্চলেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার রংপুর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, ঝলঢাকা, রংপুর, লালমনিরহাট সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, তারপর হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ী সহ প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে আসাম ও ত্রিপুরার একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামেরও একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার রবিবার দিন আপনার সকাল থেকে মোটামুটি ভারী বৃষ্টিপাত পেতে যাচ্ছেন আপনারা প্রত্যেকটি জেলাতেই মোটামুটি বিক্ষিপ্তভাবে রবিবার থেকে পুরো বাংলাতেই বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে রবিবার সকালের কিংবা দুপুরের পর থেকে, অর্থাৎ আপনারা রবিবার থেকে মোটামুটি স্বস্তি পেতে পারেন বলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে অথবা কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগে, তারপরে সিলেট বিভাগে এবং চট্টগ্রামেরও অধিকাংশ জেলাগুলোতেই আপনার সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে 100 মিলিমিটারের বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন আপনার 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রংপুরে, এবং আপনার রংপুরের একেবারে উত্তর অঞ্চলে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে 40 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ প্রত্যেকটি অঞ্চলে, আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার বাংলাদেশের সিলেট বিভাগের আপনার অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বোচ্চ 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। সর্বনিম্ন 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগেও মোটামুটি ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। খুলনা, বরিশালে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তারপরে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে তুলনামূলকভাবে ঢাকা বিভাগ এবং রাজশাহী ও যশোরে বৃষ্টিপাত কম রয়েছে। খুলনা বিভাগেও মোটামুটি বৃষ্টিপাত কম রয়েছে পরবর্তী 5 দিনে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব এখনকার পরিস্থিতি মোতাবেক দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে বা এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি বা আকাশের অবস্থা কেমন রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসছি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং রংপুর বিভাগের আপনার একেবারে উত্তর অঞ্চলের দু একটি জায়গাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের অধিকাংশ জেলাসহ রাজশাহী, ঢাকা, যশোর, খুলনা, তারপর হচ্ছে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও আপনার বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।